আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ১৯তম নিবন্ধনে আবেদন করেন বিজ্ঞপ্তিতে, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনাদের আগের নিয়মে আগের প্রশ্নের ধরন পাল্টিয়ে কিন্তু একটা নতুন প্রশ্ন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে ১৯তম থেকে। কারণ হচ্ছে লিখিত পরীক্ষা কিন্তু বাদ চলে গেছে অলরেডি আলোচনায়। তো এটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। কারণ আপনি যদি এই ভিডিওটি আগেভাগেই দেখেন তাহলে কিন্তু সেইভাবে প্রিপারেশন নিতে পারবেন। তো আপনাদের প্রতি শুভকামনা রেখে ভিডিওটি শুরু করছি। চ্যানেলটিতে যদি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই কঠিন হতে পারে প্রশ্ন, এমন শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। এখানে লেখা আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের চেষ্টা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বিধি সংশোধন হওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশ্নের ধরন আগের চেয়ে কঠিন করার চিন্তাভাবনা করা হচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে। এবার প্রশ্নের আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে, কারণ এই এক ধাপের মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা হবে। তাই আগের মতো সহজ প্রশ্ন করা হবে না। প্রকৃত মেধাবীদের বাছাই করতে প্রশ্নের ধরনেও পরিবর্তন আনা হতে পারে। জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে। বিধি সংশোধনের কাজ চলছে, এটি শেষ হওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে, এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রশ্নের ধরনে পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান আরও বলেন, এটি এখনই বলা যাবে না, বোর্ড সভায় আলোচনার পর এই বিষয়ে বলা যাবে। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন এবং একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম, ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্যকর হবে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসি বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে। জানা গেছে, এর আগে এনটিআরসি নিবন্ধন পরীক্ষা কখনই প্রার্থীদের ভাইবা নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবা নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিমেলায় ভাইবা নম্বর যুক্ত করা হবে, এই ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে মহাশিরা কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিসিএস ও সব ধরনের চাকরির পরীক্ষায় ভাইবা নম্বর যুক্ত করা হয়। আমরাও এনটিআরসি নিয়োগ পরীক্ষায় ভাইবা নম্বর যুক্ত করার মতামত দিয়েছি। ভাইবা নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।